আসসালামু আলাইকুম। মাদ্রাসার বাচ্চাদের জন্য আমি হাঁস জবাই করলাম। এখন আমরা যাব এক মাদ্রাসার পাশে এক বাড়িতে লাকড়ি আনার জন্য। দর্শক দেখতেই পাচ্ছেন, ওখানে আমরা যাচ্ছি কারণ আমাদের মাদ্রাসায় লাকড়ি নেই। এজন্য আমরা আমাদের মাদ্রাসার বাচ্চাদেরকে নিয়ে এক বাড়িতে গেলাম। তারা বলছিল লাকড়ি দিবে, এজন্য বাচ্চাদেরকে নিয়ে লাকড়ি নিয়ে আসতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন, এক লোকে আমাদেরকে লাকড়ি দিল মাদ্রাসায় ছাত্রদেরকে পাকানোর জন্য, রান্নাবান্না করার জন্য। প্রায় অনেক শুকনা শুকনা লাকড়ি, মোটা আমের, বাঁশের বিভিন্ন লাকড়ি। এখন লাকড়ি নেওয়ার পরে আমরা সোজা চললাম রাস্তার দূরে মাদ্রাসার পথে, লাকড়ি নিয়ে চললাম মাদ্রাসার বাচ্চাদেরকে সাথে নিয়ে। তো আমরা ভেবেছিলাম বহুদিন পর আমরা কবে থেকে মাদ্রাসার বাচ্চাদেরকে নিয়ে পার্টি করা হয় নাই, এজন্য আমরা হাঁসকে ভালোভাবে সিদ্ধ করলাম। সিদ্ধ করার পরে আপনার হাঁসগুলো ছুলাইলাম আমরা সকলেই মিলেমিশে আমাদের মাদ্রাসার বাচ্চাদেরকে নিয়ে। এখানে ছেলে আছে, মেয়ে আছে, আমরা সকলেই মিলে একসাথে। মেয়েদেরকে দেখানো হয় নাই, তারপরে আপনার সবাই একসাথে মিলে চিলে আমরা মাদ্রাসাতে বসে হাঁস ছুলানোর পরে আমরা কাটার যে প্রসেসটা সেটা করা হচ্ছে। আপনারা দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। দেখেন আমি কিভাবে বড়ি দিয়ে হাঁসের মাংস কাটতেছি, হাঁসের গোশ কাটতেছি। মাদ্রাসার ছাত্ররা আমার পাশেই বসে আছে, কত সুন্দর করে। দর্শক আপনারা দেখতে থাকুন। তারপরে আমি পারতেছি না, আমার আনোয়ার ভাইকে দিলাম, যিনি আমার মাদ্রাসার মুতাওয়ালি, ওনাকে দিলাম যে ভাই আপনি কাটেন। তিনি শুরু করে দিয়েছে, দেখতে থাকুন। আমরা কাটার পরে কিছুক্ষণ পরে মোটামুটি এক পর্যায়ে আনোয়ার ভাই অনেকখানি কেটে ফেলছে, প্রায় শেষ হয়ে গেছে। ছাত্ররা এক একজন এক এক জায়গায় চলে গেছে মাদ্রাসার ভিতরেই। তারপরে আমি হাঁসের গোশতগুলো ধৌত করলাম ভালোভাবে, সুন্দর করে ধুয়ে পানি আস্তে আস্তে করে পানি ডাললাম, কারণ যেহেতু পাকাত পানি ডালি না, টাইসে পানি ডালি না, যদি টাইসে রক্তমুক্ত লাগে এর জন্য একটু বাইরেই পানি দিলাম। আবার সুন্দর করে ধৌত। যে ক্যামেরাম্যান আমার, তাকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ সে খুব ভালো করে ভিডিও করছে। তারপর আপনার পেঁয়াজের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা, গুঁড়া মশলা, পাঁচমিশালি এগুলো মিলিয়ে, কাঁচামরিচ দিয়ে, পেঁয়াজ, রসুন, তেল দিয়ে আনোয়ার ভাই সুন্দর করে গুছ একসাথে সুন্দর করে মাখতেছে গ্রামীণ পরিবেশে, খুব সুন্দর করে ভালো করে দেখতেই তো পাচ্ছেন। এই যে আমাদের রান্না হয়ে গেছে দর্শক, আপনারা দেখেন কি সুস্বাদু ঘ্রাণ। আমরা ইনশাল্লাহ একটু পরে খাওয়ার আয়োজন করা হয়ে যাবে। আপনারা আমার ভিডিও দেখে লাইক শেয়ার কমেন্ট করেন। দেখেন অত্যন্ত সুন্দর হয়েছে। হাঁসের মাংস দিয়ে রুটি আজকে খাবো বহুদিন পর। আনোয়ার ভাইয়ের খুব সুন্দর একটা আইডিয়া দিয়েছিল, এই জন্য আনোয়ার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমরা এক এক করে সব বাচ্চাদেরকে হাঁসের মাংস এবং রুটি দিচ্ছি। প্রথম 2টি করে রুটি দিচ্ছি, পরে যদি কারো লাগে তো নিতে পারবে, কোনো সমস্যা নাই। আমরা দেখেন আমাদের কিছু ছাত্র আছে, মেয়ে মানুষ, এটা একটু ভিতরে আছে আর কি, অনেক তাদেরকে সামনে আনা হয় নাই। দেখেন এখানে রুটি 2টা, মাংস, হাঁসের মাংস। তো ভালো হলে, ভিডিওটা ভালো হলে আপনারা আমাদেরকে জানাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিও দেখার জন্য, কারণ আপনারা আশেপাশে থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আটকে কে বললো, কে বুঝলাম না।